শরীর আমার, সিদ্ধান্ত আমার। ভ্রষ্ট এনজিও গুলো দীর্ঘদিন পর্যন্ত সমাজের গ্রামে গঞ্জে গোপনে গোপনে যে কথা বলতো, এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে সে কথা বলার চেষ্টা করছে। তাদের সাহস কোথায় গিয়ে ঠেকেছে আপনি চিন্তা করতে পারেন। একজন মুসলমানের বিশ্বাস কি শরীর তার, সিদ্ধান্ত তার, না শরীর যে যার সৃষ্টি যার, সিদ্ধান্ত তার? আমরা নিজেরা আল্লাহর বিধান অনুযায়ী মানতে না পারলেও বিশ্বাস আমাদের এটা আছে, মানা উচিত। আমি পারছি না, কিন্তু উচিত, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন তার নির্দেশ অনুযায়ী চলা। এখানে শরীর আমার, সিদ্ধান্ত আমার মানে হলো ধর্মকে সাইড করে ফেলা, কোরআন হাদিসকে সাইড করে ফেলা। 23 নম্বর পৃষ্ঠায় আছে 3 মাসের মধ্যে গর্ভপাতের বৈধতা বাস্তবায়ন করতে হবে। তার মানে খেয়াল খুশি মতো যে কেউ অবৈধ সম্পর্ক করলো, গর্ভের সন্তান চলে আসলো, 3 মাসের মধ্যে হলে সেটা গর্ভপাত করতে পারবে। এটা আইন করতে হবে, সুযোগ দিতে হবে যাতে আকাম বেশি বেশি করা যায়। এরা নাকি মানবাধিকার কর্মী। যে সন্তান মাতৃগর্ভে এসে গেছে তাকে মেডিসিন দিয়ে হত্যা করা, এই কাজটার প্রস্তাবনা যারা করতে পারে নাকি মানুষের অধিকারের কথা বলে। আস্ত মাতৃগর্ভে শিশু হত্যার কথা যারা বলে, ভ্রূণ হত্যার কথা যারা বলে, তারা নাকি মানবাধিকার কর্মী। 10 নম্বর পৃষ্ঠায় আছে রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক। খেয়াল করেন, রাষ্ট্র হবে ইহজাগতিক। রাষ্ট্রে পরকাল নিয়ে কোনো ভাবনার নামগন্ধ থাকতে পারবে না। 163 নম্বর পৃষ্ঠায় আছে ঘরের কাজ নারীর বা নারীরা ধূমপান করে না, এই জাতীয় উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। ঘরের কাজ নারীর এটা বলা যাবে না। তাহলে কি বলতে হবে? বলতে হবে নারী ঘরের বাইরে যাবে, নারী ঘরের বাইরে যাবে। দেখেন, যে সমস্ত সংসারে, আমাদের দেশে এখানে অনেকে আছেন হয়তো স্বামী স্ত্রী 2 জন জব করেন, রান্নাটা 2 জন হাফ হাফ করেন। যারা স্বামী স্ত্রী 2 জন জব করেন, বুকে হাত দিয়া বলতে পারবেন কে কে যে আমরা একদম 50% যে আজকে তুমি রান্না, কালকে আমি রান্নবো, এইভাবে সিস্টেম মেনটেন করে করেন? কয়জন আছেন বলতে পারবেন? তাহলে বেচারিকে বাহিরে কাজে পাঠায় দিলেন অধিকার নাম করে, যে তুমি ঘরে কেন বসে থাকবা, তোমার অধিকার আছে বাইরে যা কাজ করা। অধিকারের নাম দিয়া পাম্পট্টি দিয়া তারে কামে লাগিয়ে দিলেন। এরপরে ঘরের যে কাম আছে সেটাও সে করলো। তাহলে ডিউটি কি কম হলো না ডাবল হলো? আচ্ছা, এরপরে আসেন, আল্লাহ তাআলা সন্তান নারীর গর্ভে দিবে, ছেলের গর্ভে দিবেন না, এটি আল্লাহর সিস্টেম। সন্তান গর্ভ দেওয়ার পর 10 মাস অনেকটা বিছানায় শুয়ে থাকতে হয়। এর মতো হার্ড ডিউটি আপনি তো 10 বছরও করতে পারবেন না। তারে তো বাহিরে আপনি কাজে পাঠিয়ে দিয়েছেন, আপনার সাথে নিয়ে যাচ্ছেন, সেও জব করতেছে, কিন্তু তার যে সন্তান গর্ভধারণ করার ডিউটি, ওইটা কি হাফ নিতে পারছেন আপনি? এরপর 2 বছর ধরে যে সন্তানকে দুধ পান করাইতে হবে, এটা তো খুব শান্তির কাজ না। এর চেয়ে কঠিন ডিউটি আরেকটা আছে। রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, টয়লেট নাই, বাথরুমের বেগ নাই, গোসল নাই, কিচ্ছু নাই। যে অবস্থা আছে অবস্থা মা করে কান্না করে উঠছে, আর ওই কান্নার ডাকে সাড়ে দিয়ে এসে তাকে দুধ দিতে হবে, এটা তার ডিউটি। এই কঠিন ডিউটিটা যদি বলেন যে তুমিও তো চাকরি করো, আমিও চাকরি করি, কষ্ট তোমারও হয় আমারও হয়, তাহলে দুধ তুমি 1 বছর খাও, 1 বছর আমি খাও, কোনো সুযোগ আছে? আল্লাহর সিস্টেমের উপরে এই শয়তানি। পশ্চিমারা এগুলো করে তাদের পরিবার ব্যবস্থাপনা, তাদের সমাজ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেগুলো আমাদের দেশে আমদানি করার অপচেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের মাথার উপরে ভর করে যারা করতে চাচ্ছে, তারা জানে না এটা করতে চাইলে এদেশের একজন মানুষও সেটা করতে দিবে না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করে দেখি, এই নয় যে সরকারের এত বড় সাহস হবে এদেশের সকল ধর্মের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে তারা দাঁড়াবে। এত বড় দুঃসাহস করা, এটা কোনো সুযোগ এই সমাজে অন্তত। এই কথাগুলো আমার বলা লাগতো না। যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে এটা ছাপায় বিলি করা দরকার, এটা পাঠ্যপুস্তকে পড়ানো দরকার, এটা নাকি এত গুরুত্বপূর্ণ ভালো ভালো জিনিস এটাতে আছে। ওনার ভালো কাজের প্রশংসা আমরা করবো, তাই বলে এই ধরনের জঘন্য কথা, এটার সমালোচনা অবশ্যই আমাদেরকে করতে হবে, এটা আমাদের দায়িত্ব।